হাটিলার বাবা, হাজীগঞ্জের বাবা, কি প্রেমের খেলা জুড়াইছেন। পনে 1টা বাজে ঘুমান না কেন? কই ঘুমাইবো না কেন জানেননি? একদিন তো চইলাই যাবো। এমন হতে পারে আজকের সজাগের দ্বারা আমাদের জীবনের গুনাহ মাফ হইতে পারে কি পারে না? হুজুর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী মুরাকাবা করতে গেছে। মুরাকাবা যখন জঙ্গলের মধ্যে করতে গেলেন, তিনি চোখটা বন্ধ করে মুরাকাবা শুরু করলেন। মুরাকাবা সবচাইতে উত্তম মুরাকাবা হলো বরজকের উপরে মুরাকাবা করা, তাসাব্বুরে শায়েখকে চোখের সামনে রাইখা। আর বরজকের উপরে মুরাকাবা করা, বরজক মানে হলো কবরের জগৎ। এমন ভাবে মুরাকাবা করবেন চোখ বন্ধ কইরা যে আমার ঘরের দরজার সামনে আজরাইল এসে গেছে, আমার আজরাইল আইসা আমার রুহুটারে দইরা ফেলাইছে, আমাকে আইসা আজরাইলে দাও মারছে, আমার রক্তগুলা যেন পানি হইয়া গেছে, রুহুটা বের কইরা নিয়ে গেছে, আমার 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 গরম পানি গরম হইতেছে, আমার মসজিদের খাট আমার বাড়ির মধ্যে আসতেছে, সাদা কাপড়টা আমারে পরাইয়া ফেলাইছে, আমারে কবরের দিকে নিয়ে যাওয়া করছে। জানাজার ময়দানে হাজার হাজার মানুষ এসে গেছে। এমন ভাবে চোখটা বন্ধ কইরা মনে মনে ভাববেন আমার লাশটা কান্দের মধ্যে উঠাইছে, আমার এমন একটা বাড়িতে লইয়া গেছে গো, যেই জায়গার মধ্যে মা নাই, যেই জায়গার মধ্যে বাবা নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে বন্ধু নাই, যেই জায়গার মধ্যে আপন কেউ নাই, ওই জায়গার মধ্যে কেমনে আমি থাকবো? এমন ভাবে কান্দির মধ্যে খাটটারে লইয়া আপনার গুরুস্থানের মধ্যে লইয়া গেছে। আর মুরাকাবার মধ্যে মনে মনে ভাবতেছেন আপনার লাশটারে কবরের মধ্যে নামায়া দিছে। বন্ধুরে আমার, ও যুবকের দল, রাত্রটা গভীর হইয়া গেছে, বাড়িতে যাইবার লাগে মনটা অস্থির অস্থির হইয়া গেছে। তোমার সাথে চা খাইছে, পান খাইছে, খবর লইয়া দেখো কবরের মধ্যে পড়ে আছে, কিন্তু বাড়ির মধ্যে আসার মতো কোনো সুযোগ পাইতেছে না। ওই কবরে একলা একটা জনম জনম কইরা রইছে রে। এই জন্য আমার যুবক, আমার নবী আপনার নবী বলেন, ওই কবরের ভিতরে যখন নামায়া দিবে, মুরাকাবার মধ্যে বলবেন আমার ঘরে কাঁদলো, আমার কবরে কেউ আইলো না, আমার গোসল দেওয়াইলো, আমার কবরে কেউ আইলো না। হাজার হাজার মানুষ আমরা জানাজা দিছে, ঈদগার ময়দানে জানাজা হয়নি? এই জানাজার ময়দানে কত মানুষ আসি, কবরের মধ্যে যায় না। আমার লাশটারে কবরে নামাইলো, আমার কবরের মধ্যে আপনজন কেউ আসলো না। মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন আমার মুর্শিদ না মানে কইছে নবী হইল আমাদের আপন, এই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার আপন। ওই মুরাকাবার মধ্যে মনে মনে ভাববেন এই কবরে বন্ধু থাকবে না, বান্ধব থাকবে না, এই কবরে যিনি থাকবেন তিনি সোনার মদিনাওয়ালা। ওই নবীর প্রেমে আমার জীবন দিয়া দিতে হবে। মার চাইতে ওই নবীকে ভালোবাসতে হবে, বাবার চাইতে নবীরে ভালোবাসতে হবে, বন্ধুর চাইতে নবীরে বেশি ভালোবাসতে হবে গো। এই জন্য আমার যুবক ভাইরা, নবী ছাড়া কবরে কোনো আপন হবে না। এই মুরাকাবা করতেছে হুজুর গাউসুল আজম। মুরাকাবা শেষ হয়ে গেছে, গলাটা শুকায়া গেছে, আল্লাহরে ডাক দিয়া কয় আল্লাহ, গলাটা শুকায় গেছে, একটু পানির ব্যবস্থা করে দাও। কথাটা বলতে দেরি, আমার আল্লাহ ফকফকা রৌদ্রের মাঝেও আসমান থেকে মুষলধারে বৃষ্টি নামায়া দিছে। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আজকের এই মাহফিলের প্রধান আকর্ষণ, প্রধান অতিথি মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত্তাহিরি সাহেব।
মুসা ঈসা আইয়ুব নবী ইউসুফ আর জুলেখা আশেক আশেকা লাইলি মজনু জপে ইসকা ইল্লাল্লাহ জপে ইসকা ইল্লাল্লাহ মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি মা ফাতেমা হাসান হুসাইন খাজা ওসমান হারুনি শেখ মুহাম্মদ কুতুবউদ্দিন আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের জিলানী মুর্শিদেরই ধুলা আমি পরব গলার মালা মুর্শিদেরই পরব গলার মালা আখিরাতে পাই যেন তোমারে ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর ও গো আমার বড় পীর পিরানে পীর দস্তগীর নয়ন জোড়ায় তোমার দিদারে বলো নয়ন জোড়ায় তোমার দিদারে। বিরামপুর HD Media, the Islamic YouTube channel. Allahumma Maulana Muhammad wa ala ali Sayyidina দরাদ মাকা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিকে তাতুই বরগজিদা যুল জালালি পাক বেহন তাতুই আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه সকলে পড়ি আলহামদুলিল্লাহ। ঈদ মোবারক। সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়ার বরকতে ভালো আছি। উলিকুল শিরোমণি শাইন শেখ তরিকত পীরে কামেল মুর্শিদে মোকাম্মেল তরিকতের মহান দিকপাল, অন্ধকার হৃদয়কে আলোকিত করার এক অনল বর্ষী চেতনার নাম আল্লামা শেরে গাজী আমিনুল ইসলাম জালালী রহমাতুল্লাহ আলাইহি হুজুরের স্মরণে মহাপবিত্র উরসে জালালী, হুজুরে বলেন মারহাবা। তিনি এই গ্রামে তরিকতের চারা লাগিয়েছেন, আর আমরা এসেছি ফল খাওয়ার জন্য। কথা বলেন ঠিক কিনা? স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন, ঠিক কিনা বলেন? গাছের চারা লাগিয়ে গেছেন, আজকে গাছ বড় হয়েছে, ডালপাল হয়ে গেছে, ফল ধরেছে, আমরা খাচ্ছি। এটার নামই হলো কৃতজ্ঞতা। তো আজকের এই মাহফিলের হাটিলা ঈদগাহ ময়দানের মাহফিলের সম্মানিত সভাপতি, হাজীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, যিনি একজন সুন্নি যোদ্ধা হিসাবে বুঝতে পারছি, জনাব MA রহিম পাটোয়ারি সাহেব, সহ সভাপতি বিশিষ্ট রাজনীতিবিদ জনাব আক্তার হোসেন মজুমদার ভাই সহ আজকের মাহফিলের মেহমানে আলা আওলাদে কালিয়াফুরি,
আশিকের রাসূল সুমধুর কণ্ঠের অধিকারী জালালিয়া পাক দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা পীরজাদা আলহাজ মৌলানা মোবারক হোসেন জালালি হুজুর মুদ্দাজুল্লাহ আলী বক্তব্য রেখেছেন জালালিয়া পাক দরবার শরীফের আরেক রৌনক শাহজাদা আশিকের রাসূল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা সোহরাব হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন জালালিয়া পাক দরবার শরীফের অন্যতম শাহজাদা আশিকের রাসূল আওলাদ ওয়ালি পীরজাদা আল্লামা মুফতি আমজাদ হোসেন জালালি সাহেব বক্তব্য রেখেছেন মুফতি মোতাহির হোসেন শামীম আল কাদরি সাহেব সালামান্তে মোহাম্মদ বিল্লাল হোসেন জালালি সাহেব সার্বিক তত্ত্বাবধান আলহাজ সবির হোসেন মজুমদার সাহেব মাহফিল পরিচালনা হাফেজ হাসান পাটোয়ারি সাহেব সহ ওয়া মুবাল্লিগিন উলামা একরাম সকলে সবান্ধবে জোরে সুরে মহব্বতে পড়ুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীজি নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গাইবের খবর দেনেওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তান আবারও পড়ুন আলহামদুলিল্লাহ। রাত্র প্রায় 12টা, রাত্রে প্রায় 12টা, রাত্র 12টার সময় হাজার হাজার মানুষ দোতলা তিনতলা ছাদের উপরে ডানে বামে গাছতলায় বাঁশতলায় দাঁড়িয়ে বসে অনেকগুলো মানুষ আপনারা আলোচনা শোনার অধীর আগ্রহে আমার পূর্বের আলোচকদের বক্তব্য শুনেছেন। এক ভাই বলছেন যে হাটিলাতে আমি আসি নাই। আমি যদিও হাটিলাতে আসি নাই, কিন্তু তাহিরি হুজুর হাটিলাতে নতুন কেউ না। প্রতি মোবাইলে তাহিরি হুজুর আছে, ঠিক না? আরেক পাগলা বলতেছে হৃদয়ে, যে যেইভাবে যাকে ধারণ করে, কেউ মোবাইলে ধারণ করে, কেউ হৃদয়ে ধারণ করে। তবে কথা একটাই, আজকে আমরা যারা এখানে আলোচক বৃন্দরা আসছি, আমরা সুন্নিয়তের খাদেম। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের কিছু মানুষ আছে দেখবেন রং পাল্টায়, রং পাল্টায় না লোক আছে না নাই? এই বাংলাদেশে একমাত্র শান্তিপ্রিয় হক আহলুস সুন্নাত ওয়াল জামাত। এর আগে যা বলে এখনো তাই বলে, ভবিষ্যতে তাই বলবে। ওরা কখনো সত্যকে গোপন করে না। কিছু কিছু নামদারিরা আজকে আসার সময় দেখতেছি বলতেছে, আমাদের সর্বপ্রথম পরিচয় আমরা মানুষ। আর আমরা বলতেছি মানুষ তো সবাই, এটা সবাই জানে। আমার সর্বপ্রথম পরিচয় আমি মুসলমান, আবার ইমানদার মুসলমান। কথা বলেন ঠিক কিনা? এই যে উরসে জালালি, তিনি কিন্তু এই শিক্ষাগুলো এভাবে দিয়ে গেছেন। হ্যাঁ, ঈমান হলো মানুষের আসল সম্পদ। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইহি, যার ওয়াজ আমি আমার জীবনে কয়বার মাটিতে বসে শুনছি আমার হিসাব নাই। বাস্তব এবং সত্য। যিনি শরীয়ত তরিকত হাকিকত ইলমে মারিফতের দীক্ষায় যার সিনাটা দীক্ষিত ছিল। কথা বলেন ঠিক কিনা? আপনারা হয়তো জানেন না, একটা কথা আপনাদেরকে তথ্য নির্ভরের আলোকে আমাকে উপস্থাপন করতে হয়। বিগত 24শে রমজান সম্ভবত না, 24শে রমজান আল্লামা শেরে গাজী আমিরুল ইসলাম জালালি হুজুর রহমতুল্লাহ আলাইহির রওজা মুবারকের সরঞ্জামাদি এবং সংস্কারের জন্য যখন সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল, একটি কোণা দিয়ে একটু
ছিদ্র হয়ে গেছিল। ভিতরে তাকিয়ে কেউ দেখতেছেন, কেউ অনুভব করতেছেন, আবার মনে মনে ভাবতেছেন যতটুকু ভাঙছে বা যতটুকু ছিদ্র হয়েছে এটা আমরা একটু পরিপূর্ণ করে দিয়ে এমনিতে একটা চাদর দিয়ে এটা ঢেকে দিব। আবার পরিবারের পক্ষ থেকে যারা ওনার নিজস্ব খাদেমরা আছেন তারা মনে মনে ভাবছেন এই যেহেতু হয়েছে একটু আমরা একটু অপেক্ষা করি, আমরা এটা কি করব, কোনো নির্দেশনা আসে কিনা। সুবহানাল্লাহ বলতেন না? দরবারের পক্ষ থেকে শাহজাদি, নারাউলাদের পক্ষ থেকে কয়েকজন দেখলেন যে ভিতরে কিছু দেখা যাচ্ছে না। আবার ওনারাই ভাবতেছেন না, রওজাতেই তো থাকবে, এটা শরীয়ত, এখানেই থাকবে, আর তিনি সেখান থেকে সকল প্রেমিককে দেখা দিবেন, সেটা রুহানিয়ত ভাবতেছেন আর কি। তখন ওনার দরবারের শাহজাদি স্বপ্নে দেখলেন তিনি পাশে একটি জাম গাছ, কি গাছ যেন, জাম গাছ, জাম গাছের গোড়ায় আল্লামা শেরে গাজী আমির হোসেন জালালি হুজুর রহমতুল্লাহ আলাই আরাম করছেন। ওনাকে জিজ্ঞেস করা হলো আপনি এখানে কেন? তিনি বললেন যে মাজারের সংস্কার হচ্ছে তাই এখানে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে তাদের মনের ভিতরে একটি আগ্রহ জন্মালো যে আমরা এটাকে সুন্দর করে মেরামত করব। তখন কয়েকজনকে সিলেক্ট করেছে, সিলেক্টের মধ্যে কয়েকজন নাম জানে কি, মনিরুজ্জামান, আউলাদরা সবাই ছিলেন। সিলেক্ট করে যখন ভিতরে প্রবেশ করা হলো, দেখতেছেন, হ্যাঁ উনি নিজেই ঢুকছেন সর্বপ্রথম, দেখতেছেন আল্লামা শেরে গাজী আমির হোসেন জালালি হুজুর রহমতুল্লাহ আলাইকে যেভাবে রেখে এসেছেন ঠিক সেভাবে তিনি সেখানে অবস্থান গিয়েছিলেন। কেন? তার কারণ আছে। ওই উপর দিকে যখন একটু ছিদ্র হয়েছে, তখন একটু মাটি পড়ছিলেন কাফনের উপর, ভাবছেন যে একটু পরিষ্কার করে দিবেন। এরপরে তোনার একজন পরিষ্কার করতে 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 হঠাৎ করে হাত মোবারকটা তার হাতে লাগছে। দেখতেছেন যেভাবে ছিলেন তিনি সেখানেও ওইভাবে সেখানে অবস্থান করছেন, এবং এইভাবে সুবহানাল্লাহ বলবেন না? তো আমি আপনাকে বোঝাতে চাই ওই সমস্ত জাহেলে মোরাক্কাব নায়েবে শয়তান যারা ওলি আল্লাহর মাজারকে ভাঙ্গার জন্য দৌড় মারে, কথা কন না, ঠিক কিনা? আপনারা বলুন আল্লাহর ওলিগণ রওজাতে জিন্দা না মরা? পরিষ্কার কথা বললাম। মান আদালি ওলিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর সঙ্গে গাদ্দারি করবে, ওলি আল্লাহর সঙ্গে শত্রুতা করবে, এরা জলে পড়ে ধ্বংস হয়ে যাবে। অনেকেই তো ভেবেছেন সুন্নিদের যে কি অবস্থা হয় আল্লাহই জানে। সুন্নিরা কাহারও দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। আমার ভাইকে বললাম যে আমার ওনারা বক্তব্য শুনে মনে হচ্ছে সুন্নি, কথা কন না? আমি কি আইসা সংসার করছি ওনার সাথে, চলাফেরা করছি? মর্নিং শোজ দ্য ডে। সূর্য দেখলে বোঝা যায় দিনটা কেমন যাবে, চেহারা দেখলে বোঝা যায় কে আছে কে রাসূল। কথা বলেন ঠিক না ঠিক? সুতরাং আমি অনুরোধ করে বলবো, যেই নেতার ভিতরে হুব্বে রাসূল আছে, হাত দেন, কষ্ট নিয়েন না। যে নেতার ভিতরে সুন্নিয়ত আছে সেই নেতার আমরা ভালোবাসি। হাত তুলে কোন ঠিক না বেঠি? এই দাঁত দেন, এই সভাপতি, হুব্বে রাসূল হৃদয়ে আছে, তাহিরি জাহিরি জালালিরা তাদেরকে ভালোবাসে। হুব্বে রাসূল নাই, কোটিপতি হোক, লক্ষপতি হোক, আমরা তাদেরকে চাইরানো মূল্যায়ন করি। সবার আগে আমার ঈমান। আরে 9.5 লক্ষ বছর ইবাদত করার পরও লানতের শিকল গলায় লেগেছে মহব্বত না থাকার কারণে। এই জন্য ওলি আল্লাহর জালালি হুজুর বলতেন, আগে মহব্বত তারপরে ইবাদত, আগে মহব্বত
তারপরে ইবাদত। এই জন্য ভাইরা আমার, আমি খুব বেশি লম্বা যে করবো আমি কিন্তু ওইরকম হিসাব করে আসি নাই। আপনাদের ধৈর্যটা যেভাবে থাকবে আমি এইভাবে কথা বলবো, মনে থাকবে ইনশাল্লাহ। তো বেশি লম্বা করবো না, ধৈর্যচ্যুত ঘটাবো না।